আমরা বলতে চাই যারা আয়না ঘর তৈরি করেছে এদেরকে ধরে নিয়ে এসে এদেরকেও আয়না ঘরে বন্দী করা দরকার। কারণ আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস। ইসলামের বিধান কি? হাতের পরিবর্তে হাত, চোখের পরিবর্তে চোখ, পায়ের পরিবর্তে পা, জীবনের পরিবর্তে জীবন। এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। এই কথা বলনা তৈরি করেছে আয়না ঘর। জোরে কোন কি ঘর? যে আয়না ঘরের ভেতরে বছরের পর বছর নিরপরাধ কত মানুষকে তারা বন্দী করে রেখেছে। গত একদিন আগে ব্রিগেডিয়ার আমার প্রিয় ভাই আমান আজমির একটা বক্তব্য শুনছিলাম। 13 বছর ধরে তাকে আয়না ঘরে বন্দী করে রেখেছে। সূর্যের আলো দেখতে পারেনি, বাতাস চলে গেছে ভারতের দাদাবাবুদের কাছে। আজকে সকালবেলা নিউজ দেখেছি ভারত পর্যন্ত হাসিনাকে বলেছে আর 1 সপ্তাহ তুমি টাইম পাবা, 1 সপ্তাহের ভেতরে তোমাকে ভারতও ছাড়তে হবে। আল্লাহু আকবার বলেন। যেই দাদাবাবুদের কাছে দেশ বিক্রি করলো, রাস্তা বিক্রি করলো, আপনার সমুদ্র বন্দর বিক্রি করে দিল, ওই দাদাবাবুরাও তোমাকে বের করে দিচ্ছে। এখান থেকে বোঝা যায় বিপদে পড়লে আর কেউ পাশে রাখে না। আল্লামা সাঈদী বলেছিল তোমাদের এমন একটা সময় আসবে ওই দিল্লির বাবা দাদা বাবুদের কাছে গিয়েও তোমরা বাঁচতে পারবা না, তোমরা পালানের জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবা না। আজকে আল্লামা সাঈদী যে বক্তব্য দিয়ে গেছে বাংলাদেশের সাথে মিল করে দেখেন, 100% মিলে গেছে। আমেরিকাতে যাইতে চাইছে, আমেরিকা বলছে ভিসা দেব না। লন্ডন বলছে ভিসা দেব না। ফ্রান্স বলছে ভিসা দেব না। কোন দেশ তাকে ভিসা দেয় নাই। আমরা বলতে চাই ভারতকে, বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্ক রাখতে চাও ওই ডাইনি হাসিনাকে আর পালাতে দিও না, বাংলাদেশের মানুষের কাছে ফেরত দিতে হবে। আর বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে তার বিচার কার্যকর করতে হবে। আমরা আইন হাতে তুলে নেব না, তবে তাদের বিচার চাই কি চাই না? খুব ভালো করে বুঝবেন, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, মীর কাসেম আলী সহ জামাতের যত নেতা, প্রত্যেকটা নেতাকে তারা ফাঁসি দিয়েছে। 50 বছরের আগে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল গঠন করে সাক্ষী দিয়েছে মিথ্যে সাক্ষী। আর হাসিনা যে গণহত্যা করছে মিথ্যে সাক্ষীর দরকার নাই, বাংলাদেশের 18 কোটি মানুষ তার সাক্ষী। সুতরাং আমরা বলতে চাই 18 কোটি মানুষের চোখের সামনে এই গণহত্যাকারী হাসিনার ফাঁসি কার্যকর করতে হবে। আমরা এই বিচার চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? অত্যাচার নির্যাতন কোন পর্যায়ে চলে গেছে আপনারা জানেন। তারা তৈরি করেছিল আয়না ঘর। জোরে বলেন কি ঘর? আমরা জীবনে আয়না ঘর নামে শব্দ শুনি নাই। এমনকি অক্সফোর্ড ডিকশনারির ভেতরেও আয়না ঘর লেখে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। অথচ এই আয়না ঘর তৈরি করছে জালেম সরকার হাসিনা। আমি গত একদিন আগে উমরা করে বাংলাদেশে এসেছি। পবিত্র কাবা ঘরের পাশে একটা জায়গা আছে, যেই জায়গা ঘেরাও করে রেখেছে আবু জেহেল জীবন্ত সন্তানদেরকে কবর দিত, আর বাংলাদেশের আবু জেহেল জীবন্ত মানুষদেরকে আয়না ঘরের মধ্যে বন্দী রাখত। আপনারা আশুলিয়াতে দেখেছেন শত শত ছাত্রদেরকে হত্যা করে পুলিশের পিকআপ ভ্যানে উঠাইয়া আগুন দিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। আমি প্রথমে দেখে ভিডিওটা বিশ্বাস করি নাই, পরবর্তীতে দেখেছি ঘটনা সত্য। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য যারা মানুষকে হত্যা করে আগুন দিয়ে পুড়ে ফেলে, আমার মনে বলে বাংলাদেশের আবু জেহেল হাসিনা আসল আবু জেহেল ফিরাউন নমরুদকেও হার মানাইছে। কথা কন না কে? আয়না ঘর। জোরে কোন কি ঘর? যে আয়না ঘরের ভেতরে বছরের পর বছর নিরপরাধ কত মানুষকে তারা বন্দী করে রেখেছে। গত একদিন আগে ব্রিগেডিয়ার আমার প্রিয় ভাই আমান আজমির একটা বক্তব্য শুনছিলাম। 13 বছর ধরে তাকে আয়না ঘরে বন্দী করে রেখেছে। সূর্যের আলো দেখতে পারেনি, বাতাস উপভোগ করতে পারেনি, দিন নাকি রাত তারা বুঝতে পারে নাই। যখন আজানের সময় হতো গান বাজানো হতো, আজানের শব্দ পর্যন্ত শুনতে দিত না। ব্যারিস্টার আরমান ভাই বলেছে ফজর নামাজের যখন আজান হতো আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা শুনে আমরা অনুধাবন করতে পারতাম যে এখন মনে হয় ফজরের রক্ত সকালবেলা হবে। তারা ভাবে নাই কখনো আর বাইরে যাব, আর আলোর মুখ দেখব। যেই মানুষগুলোকে বছরের পর বছর স্ত্রীর কাছ থেকে দূরে রেখেছে,
সন্তানদের কাছ থেকে দূরে রেখেছে, পিতামাতার কাছ থেকে দূরে রেখেছে। আমরা বলতে চাই যারা আয়না ঘর তৈরি করেছে এদেরকে ধরে নিয়ে এসে এদেরকেও আয়না ঘরে বন্দী করা দরকার। কারণ আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস। ইসলামের বিধান কি? হাতের পরিবর্তে হাত, চোখের পরিবর্তে চোখ, পায়ের পরিবর্তে পা, জীবনের পরিবর্তে জীবন। এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। এ কথা বল না কে? তাহলে যারা আয়না ঘর তৈরি করেছে এদেরকে অন্তত 1 বছর আগে ভেতরে রাখে বুঝন দরকার যে মজা কাকে বলে। তাহলে জোরে বলেন তো দেখি বিজয় দান করেছে কে? আরো জোরে বলেন। আর বিজয় হওয়ার পরে কি করণীয় আমাদের জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কম আমি ব্যাখ্যা দিতে পারবো না, চুম্বক কয়েকটা কথা বলার পরে বিদায় চলে যাব। মুসলমান ইমানদাররা বিজয়ী হলে কি হবে, আল্লাহ কি করণীয় দিয়েছে এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা জাআত নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে বিজয় আসবে, চিৎকার করে বলেন তো সাহায্য দান করে কে? বিজয় দান করে কে? এখন বাংলাদেশের মধ্যে সাহায্য করেছেন কে? একটা কথা আপনাদের আমি পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু আমরা বিজয়ী হইনি। জোরে বলেন কি হইনি? কিন্তু আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? সাহায্য। জোরে বলেন কি এসেছে? এখন প্রশ্ন করবেন হুজুর সাহায্য যদি এসে থাকে বিজয় কবে হব? আমার কথা পরিষ্কার, বাংলাদেশে আমরা বিজয় হব তখন কোরআন যখন বাংলাদেশের সংবিধান হবে, বাংলাদেশে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে। এর আগে পর্যন্ত বিজয় হওয়ার কোনো সুযোগ। কিন্তু আল্লাহ তাআলা বললেন যখন তোমাদের সাহায্য করব আর বিজয় দান করব, তখন তোমরা লক্ষ্য করে দেখবে ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তোমরা লক্ষ্য করে দেখবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা ইসলামী আন্দোলনের পতাকা তলে ইসলামের পথে তারা দলে দলে যোগ দেবে। সুবহানাল্লাহ। এখন বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, মনে হচ্ছে যে জামাত ইসলাম ছাড়া আর কোনো দল নাই। এ কথা কর না কে? জামাত ইসলাম যেখানে কর্মী সমাবেশ করতেছে ওখানে মহা সমাবেশ হয়ে যাচ্ছে। এমনকি ইতিপূর্বে যারা আওয়ামী লীগ করছে এরাও আসে বলতেছে আমরা জামাত করতে চাই। আল্লাহ আকবার কোন। এমন একটা ভাব দেখা যাচ্ছে মনে হচ্ছে বাংলাদেশে ইসলামপন্থীদের দলে হাজার হাজার লোক চলে আসতেছে। এটা আসবে এমনিতেই নয়, 1450 বছর আগে আমার আল্লাহ কোরআনে ঘোষণা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন দলে দলে লোক ইসলামের পতাকা তলে যাবে, ইসলামের ছায়া তলে যাবে। আজকে বাংলাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইসলামী আন্দোলনের পক্ষে সমর্থন তৈরি হয়েছে, এই সময়টাকে কাজে লাগানোর দরকার আছে না নাই?